সারাদিনই তো টিকটক করো, সংসারের কাজ করো কখন? এইভাবে যদি চলতে থাকো তাহলে তো সংসার টিকবে না। জামাই তো 2 দিন পরে লাথি দিয়ে বের করে দিবে। সংসারের কাজ কি আদৌ করো? জামাই কি তোমাকে আদৌ সংসারে রাখবে? গাইস, এগুলো তো আমার কথা না, এগুলো আপনাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু শয়তানের কথা। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं कर। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সো চলেন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি কি আমি আসলে কি সংসার সামলাই নাকি সারাদিন শুধু ভিডিওই বানাই। সকালে ঘুম থেকে উঠে আমি আমার নাস্তাটা রেডি করে ফেলছি। এখানে আমি কিছু কেলোর চকস নিয়েছি, যদিও আমি ডায়েটে আছি, এটা আমার খাওয়া উচিত না, কিন্তু তারপর নাস্তা আজকে কিছু ছিল না, তাই এটাই খেতে হবে। তো এরপর আমি মুরগির ব্রেস্টের পিস ভিজিয়ে রাখবো, কারণ আজকে একটা রেসিপি বানাবো এবং এই রেসিপিটা তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করবো। আজকে কিন্তু ব্লগের পাশাপাশি তোমাদের সাথে একটা রেসিপিও আমি শেয়ার করবো, যেটার নাম হচ্ছে বাটার লেমন চিকেন। তো আমি এখানে মুখ ধুয়ে নিচ্ছিলাম। মুখ ধোয়ার টাইমে আমি সেরাভির এই ক্লিনজারটা ইউজ করি অলওয়েজ। আমি তোমাদেরকে মাস্ট বি রেকমেন্ড করবো এই ক্লিনজারটা তোমার ইউজ করো। যাদের ড্রাই স্কিন তারা এটা নিতে পারো। অয়েলি স্কিনের জন্য মেবি আলাদা একটা ক্লিনজার আছে, অয়েলি স্কিনের জন্য অয়েলিটা নিতে পারো। এত এত ভালো, আমার কপালের যেই গুটি গুটি গোটাগুলো ছিল বা ব্রণ গুলো ছিল সেগুলো চলে গিয়েছে। এরপর আমি রিসেন্টলি সেরাভির এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করতেছি। এটাও দেখো ফর ড্রাই স্কিন লেখাই আছে। আমার যেহেতু ড্রাই স্কিন, আমি ড্রাই স্কিন এটা নিয়েছি, তোমরা অয়েলি স্কিন এটা নিতে পারো। অনেক অনেক ভালো, দুইটা প্রোডাক্টই আমার ফেসের জন্য অনেক অনেক ভালো কাজ করছে। আমি তোমাদেরকে রেকমেন্ড করব, তোমাদের যাদের একটু র্যাশ প্রবলেম আছে ফেসে তারা এটা ইউজ করতে পারবো। তো এরপরে দেখো চুলটা আশ্রয় নিচ্ছিলাম সকাল সকাল উঠে। এরকম একটা দৃশ্য দেখার পরে তোমাদের কেমন ফিল হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। যাদের এত পরিমাণ হেয়ার ফল হয় আমার মতো, তাদের রিয়াকশন কেমন থাকে বা কি। তো যাই হোক, এরপর আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। সো তোমাদের সাথে আজকে যে বাটার লেমন চিকেনটা আমি শেয়ার করবো, এটা মাস্ট বি তোমরা বাসায় ট্রাই করো, কারণ অনেকেই আছে যারা ডায়েট করতেছে, ডায়েট করতে করতে কিন্তু অনেক সময় বোরিং লাগে বা চিকেনের কোনো রেসিপি খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু তোমরা ডায়েটে রাখতে পারো, বিকজ এটা ডায়েটের জন্য অনেক ভালো। এখানে আমি নাস্তা করে নিচ্ছিলাম এবং আজকে যেহেতু আমার শুট আছে, তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি যে আমি অ্যাকচুয়ালি শুট কমপ্লিট করে নিজের সংসার কিভাবে সামলাই। তো শুটের জন্য এখানে আমি আমার চুল স্ট্রেট করে নিচ্ছিলাম। আজকে আমার কিছু রিলস ভিডিও এন্ড কিছু পিকচার ক্লিক করা লাগবে। একটা ড্রেস আছে, সেই ড্রেসটা দিয়ে। তো এখানে আমি চুল স্ট্রেট করে ডিরেক্ট কিচেনে চলে যাই, কারণ আমি ওই যে বললাম একটা রেসিপি শেয়ার করবো। এটার জন্য আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি। এখানে আমি আর আমার হাজবেন্ড যেহেতু খাবো, তো এটার জন্য আমরা 4 পিস চিকেন আর কি ব্রেস্টের পিস ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গার্লিক চপ এন্ড সাথে হচ্ছে ব্ল্যাক পেপার এন্ড লবণ আর সাথে হচ্ছে অলিভ অয়েল। এরপর এটাকে খুব আলতো হালতে মিক্স করে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। তোমরা চাইলে ইনস্ট্যান্টও রান্না করে ফেলতে পারো। বাইরের অবস্থা এত খারাপ, এত খারাপ, আমার মেজাজটা এখন গরম হইতেছে। মালয়েশিয়ার এই একটা জিনিস আপনাকে খুব জ্বালাবে, যেটা হচ্ছে কখন রোদ কখন বৃষ্টি হবে আপনি নিজেও বুঝবেন না। হঠাৎের উপরে বৃষ্টি নেমে গেছে, এত পরিমাণ মেজাজ খারাপ হচ্ছিল যেটা বলে বুঝাতে পারবো না। তো তারপরেও আমি রেডি হয়ে গিয়েছি, যেহেতু আজকে শুট করতেই হবে। তো রেডি হয়ে আমি এখন চলে যাব নিচে, মানে গ্রাউন্ডের একটা জায়গা আছে যেখানে হচ্ছে কার পার্কিং করে, এবং কার পার্কিং এর পাশেই কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আছে। আমি বেসিক্যালি ওই জায়গাটাই আজকে সিলেক্ট করেছি, যেহেতু আমার ড্রেসটা পিঙ্ক কালার আর নিচে সব সাইডে সবুজ কালার। এই জন্য আমি ভাবতেছিলাম যে পিঙ্ক কালারটা খুব ভালো লাগবে। এখানে আমি আমার শুট গুলো কমপ্লিট করি, এবং এখানে শুট করতে এত পরিমাণ টাফ ছিল, বিকজ একটু পরপর দেখেন কি পরিমাণ গাড়ি আসতেছিল। আমি ভয় পাচ্ছিলাম যে কখন আমাকে উড়াই নিয়ে চলে যায়। তো যাই হোক, পরে আমি শুট টুট কমপ্লিট করলাম। কমপ্লিট করে আপনাদের জন্য একটু ঢং করে একটা ভিডিও বানিয়ে নিলাম, যে আপনাদেরকে একটু দেখাই আমার ড্রেসটা। তো এখানে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আমি এই বৃষ্টির মধ্যেই শুটটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো পরে আমি চলে আসি আমার দুপুরের খাবার রেডি করার জন্য। এখানে আমি নিয়েছি একটা আন্ডা, সাথে নিয়েছি রামিন, যেহেতু বাসায় আজকে রামিন ছিল, ভাবলাম আজকে রামিনই খাই। দুপুরে যেহেতু আমি ভাত খাবো না, আমি ডায়েটে আছি প্রথমেই বলেছি, তো নিজের খাবার নিজেরই রেডি করতে হবে। এখন তার বাবার বাড়িতে নাই যে রেডিমেড থাকবে, তারপরে ওই রেডিমেড খাবার খেয়ে বসে থাকবো। এখানে সুন্দর মতো আমি খাবারটা মানে রামিনটার মধ্যে গরম পানি দিয়ে চলে গেলাম মেকআপ রিমুভ করার জন্য। এবং মেকআপ রিমুভ করার জন্য আমি আজকে এই হোয়াইট টিস্যুটা ইউজ করবো। খুবই ভালো, যদি বাংলাদেশে এই হোয়াইট টিস্যুটা পান তাহলে ইউজ করতে পারেন। মেকআপ খুব ভালোভাবে উঠে। আর এইটা একটা প্রবলেম, প্রতিবার আমি এটা খুলতে গেলে দুইটা একসাথে চলে আসে। কেন আসে আমি নিজেও জানি না। আমি কি খুলতে পারি না, না প্যাকেটের সমস্যা, আমি নিজেও জানি না। যাই হোক, এখানে আমি খুব সুন্দর মতো আমার মেকআপটা রিমুভ করলাম। মেকআপটা রিমুভ করে মুখটা ওয়াশ করে আমি আমার মাথায় তেল দিব এখন। এই প্যারাশুট তেলটা, এই প্যারাশুট তেলটা আমার বাংলাদেশি টাকার প্রায় 800 টাকা পড়েছে। মানে এটা একটা তেল না, বলা যায় এটা একটা স্বর্ণ, বিকজ প্যারাশুট তেল 800 টাকা দিয়ে আমার জন্মের পর আমি প্রথমবার ইউজ করছি। যাই হোক, কিছু করার নাই। তো সুন্দর মতো মাথায় তেল দিয়ে বসে পড়লাম লাঞ্চ করার জন্য। তো আজকে লাঞ্চে তো বললামই একটা আন্ডা সাথে রামিন খাবো। তো রামিনটা খাচ্ছিলাম, তারপরে হচ্ছে আমার ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম।
দিলাম, কারণ ঘর যেহেতু আমি ঝাড়ু দিই নেই। তো ঘর ঝাড়ু দেওয়ার পর এখানে আমি সব ভেজিটেবল নিয়ে আসছি, কারণ আমি বাটার লেমন চিকেনের সাথে সতে ভেজিটেবলও করব। এবং ভেজিটেবলের জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি, ব্রকলি, বরবটি, সাথে 2টা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমার জামাইকে একটু বড় আনতে বলছিলাম, এই জন্য সে আমার মুখের সাইজের ক্যাপসিকাম নিয়ে আসছে। কারণ এই বাটার লেমন চিকেনটাতে আপনার সাইড ডিশ কিছু না কিছু রাখতেই হবে, এটা অনেক ড্রাই হয়, দ্যাটস ওয়াই। আর শুধু শুধু খাইতে এমনিতেও ভাল লাগে না। এখানে আমি প্রথমেই কিন্তু বয়েল করে নিব ভেজিটেবল গুলো, আর বয়েল করার সময় কিন্তু আগে গাজরটা দিব, তারপর বাকি ভেজিটেবল গুলো দিব, কারণ গাজরটা একটু মোটা থাকে, ওটা বয়েল হতে একটু লেট হয়। তো বয়েল হওয়ার পর এখানে আমি ছেঁকে নিচ্ছিলাম, তারপর এখানে বরফের পানিতে আমি এই ভেজিটেবল গুলো দিয়ে দিব। এই বরফের পানিতে কেন ভেজিটেবল গুলো দিলাম, যাতে করে ভেজিটেবলের কালার গুলো নষ্ট না হয়। ভেজিটেবলের কালারটা ঠিক রাখার জন্য আপনারাও কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন। Is 70 to 100 plus, I think. He said from February to March. It's a water bill or electricity bill? The water bill is 100 plus and the electricity bill is 400 from March only. March only, huh? Almost 500. What the hell? Yeah. সো আমরা আলোচনা করতেছিলাম কারেন্ট বিলের ব্যাপারে। আমাদের কারেন্ট বিল 400 রিঙ্গিত এসেছে, বাংলাদেশি টাকার প্রায় 12,000 টাকা, যেটা নিয়ে আমরা অনেক চিন্তিত যে 3 জনের এত টাকা কিভাবে আসে। তো পরে দেখেন এখানে আমি অয়েল গরম করে নিলাম। এখানে কিন্তু আমি অলিভ অয়েল ইউজ করেছি, যেহেতু আমি ডায়েটে আছি। তো অলিভ অয়েল ছাড়া আপনারা অন্য তেল দিয়েও করতে পারেন। তো প্রথমে আমি দিয়ে দিব এখানে ক্যাপসিকাম, এবং ক্যাপসিকামের উপরে আমি সুন্দর করে এরকম রসুন কুচিগুলো দিয়ে দিব, এবং এটাকে আমি 45 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এবং এরপরে আমি বাকি সবজিগুলো দিব। বাকি সবজিগুলো দেওয়ার পর এখানে আমি ব্ল্যাক পেপার ইউজ করেছি, এবং ব্ল্যাক পেপার ইউজ করার পরে এই সবজিগুলো আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো খুবই ভালোভাবে সতে করে নিব। এবং একই প্যানে আমি আমার জন্য নাস্তা রেডি করছিলাম, কারণ যেহেতু এখানে অলিভ অয়েল অলরেডি লাগা আছে, আর এগুলো আমি একদমই অলিভ অয়েল অল্প সীমিত ইউজ করে খাই। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি দেখেন ম্যারিনেট করা চিকেনটা বের করে নিয়েছি। এবার আমি চিকেনটা এই একই প্যানে ভেজে নিব। তো প্যান আসলে কেন আমি চেঞ্জ করছি না, কারণ আমার প্রতিটা জিনিসই কিন্তু আমি অলিভ অয়েল ইউজ করতেছি, দ্যাটস ওয়াই। আপনারা চাইলে প্যান চেঞ্জ করেও নিতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল একদমই ডিসিশন। এখানে আমি চিকেনটা একদম লো ফ্লেমে ভেজে নিব, একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে। তো যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করব না, তাই চুলার আঁচটা কমিয়ে আমার এটা ভাজতে হবে। তো এখানে চিকেনটা হতে হতে আমি আমার নাস্তাটা খেয়ে ফেলতেছি। তো এরপরে দেখেন আমার এখানে চিকেনটা আমি একবার উল্টে দিয়েছিলাম মাঝখানে, যেটার ক্লিপস আমি নিতে পারিনি। তো মাঝখানে উল্টানোর পর দেখেন 2 সাইড ভালোভাবে হয়ে গিয়েছে, এবং দেখেন পাশের সাইড গুলো কিন্তু আপনার এরকম ভাজা হয় না। তো পাশের সাইড গুলো আপনার এরকম চিমটির মাধ্যমে ধরে ধরে তারপর একটু পাশগুলো ভেজে দেখেন আমার চিকেন আর ভেজিটেবল রেডি। আর এরপর এটার সাথে একটা সস লাগবে, যেটা হচ্ছে মেইন বাটার লেমন সস। সেটা বানানোর জন্য আমার বাটার লাগবে, বাসায় বাটার ছিল না। আমার হাজবেন্ড আসার টাইমে বাটার নিয়ে আসবে, তারপর ওটা আমি বানাবো। তো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এবং আচ্ছা, যেহেতু সবই দেখাচ্ছে, একটা ব্যাপার বলি, মাঝখানে আমি নামাজও পড়েছি, তবে ওগুলোর আমি কোনো ক্লিপস নিই, বিকজ ওগুলো আমি ক্লিপস নেওয়া পছন্দ করি না। নামাজের কোনো ক্লিপস নেওয়া আমার একদমই পছন্দ না। এরপরে আমি আমার ফোনটা নিয়ে সোশ্যাল সাইটে সবকিছু আমি আপলোড করে বের হয়ে যাই জিমের জন্য। আমার জিমে একদমই লেট হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে জিমে চলে গেলাম। সবাই জানেন আমি কিছুদিন আগে ফেসবুকে একটা ডে এর মাধ্যমে আপনাদেরকে আপডেট করেছি যে জিমও স্টার্ট করেছি, বিকজ আমি যা দেখতে পেলাম যে শুধুমাত্র ডায়েট করে কিন্তু আপনি আপনার বডি কখনোই কমাতে পারবেন না, পাশাপাশি আপনার কিছু ব্যায়াম হলেও করতে হবে। আর ব্যায়ামের জন্য যে শুধু জিমেই যেতে হবে ব্যাপারটা এরকম না, বাসায় বসেও কিন্তু ব্যায়াম করতে পারবেন। সেখানে মোটামুটি ভালোই আজকে আমার ঘাম ঝরেছে, যেটাকে বলা যায় ক্যালোরি বের হয়েছে। তো আপনারা চাইলে বাসায় ব্যায়াম করতে পারেন। আমার এখানে জিমের অপশন ছিল বলে কিন্তু আমি জিমে গিয়েছি। বাংলাদেশে যাওয়ার পর আমার হাতে জিমের অপশন না থাকলে আমি বাসায় বসেই করব। তো যাই হোক, এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপু তুমি তো ডায়েটে আছো, তাহলে বাটার কেন তুমি ইউজ করতেছো? আমি যে সসটা বানাচ্ছি সেই সসে কিন্তু ডায়েটের কোনো ক্ষতি হবে না, কারণ এখানে আমরা লেমন ইউজ করতেছি। লেমন কিন্তু আপনার চর্বি কাটে, সেটা আপনারা মেবি যারা ডায়েট করেন তারা সবাই জানেন। আরেকটা ব্যাপার বলে দিই, এখানে আমি তাওয়া গরম করে কিন্তু লেমন দিয়ে দিয়েছি দেখেন, কিন্তু এখানে আমার লেমনের পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তো বানানোর পরে আসলে খাওয়ার পর বুঝতে পেরেছি, বাট প্রথমে পরিমাণটা বুঝতে পারিনি। এখানে কিন্তু আপনারা এত পরিমাণ বাটার লেমন ইউজ করবেন না। তো লেমনটা একটু অল্প ইউজ করে বাটারটা একটু বেশি ইউজ করতে হবে। তো এখানে লেমনটা দেওয়ার পরেই দেখেন বাটারটা দিয়ে দিয়েছি, ঘন একটা টেক্সচার চলে আসছে, সাথে কিন্তু রসুন কুচিও দিয়ে দিয়েছি আমি, এবং এরপরে লাস্টে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো এরকম একটু ঘন হয়ে আসলে দেখবেন এটা একটা সসের টেক্সচার চলে আসবে। তো এখানে আমি আমার হাজবেন্ডের জন্য খুব সুন্দর করে প্লেট রেডি করতেছিলাম। আমার ওর জন্য প্লেট রেডি করতে খুব ভালো লাগে, এটা আপনারা আগেও একবার দেখেছেন। তো যাই হোক, এরপর দেখেন উপর দিয়ে সসটা দিয়ে দিয়েছি। এটা দেখতে যত সুন্দর তার চেয়ে তো বেশি মজা হচ্ছে খেতে।
তো এটা মাস্ট বি আপনারা ট্রাই করতে পারেন। তো এরপরে দেখেন আমি শাওয়ার নিয়ে ফেলেছি, যেহেতু জিম থেকে এসেছি মাস্ট বি শাওয়ার নিতেই হবে। তো আজকের ব্লগটা সারাদিনের এতটুকুই থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে নিজের সংসার সামলানোর পরে সবকিছু কিভাবে আমি হ্যান্ডেল করি। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। বাকি আর কোনো প্রশ্ন থাকলে ব্লগের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।